যে ট্রলারের পিছনে যে তারা ট্রলার সরাই নাই, অনেকবার বলার পরে 1 ঘন্টা পরে বিরতি থাকার পরে এখন কত মহিলারা এই যে অন্য একটা ট্রলারের উপরে যখন সিঁড়ি লাগাইছে, এই সিঁড়ি দিয়ে কত কষ্ট করে পারাবার হতেছে। এটা মানুষের জীবন নিয়ে একটা তামাশা শুরু করছে। এটা কোনো কারণে মানা যায় না, এটা কোনো কারণে মানা যায় না। আজকে 25/9/2025 এত কষ্ট করে মানুষ পারাবার হয়। 1 ঘন্টা সিট একটা এখানে দাঁড়িয়েছে, কেউ বোটগুলো সরাইল না। এখন যখন পানিতে বাজে গেছে, এখন বলতেছে বোটটা বাজে গেছে, কীভাবে ইয়ে করবো। এ হলো জেটি, এই জেটি তাদের বোটের জন্য জেটির কাছে যাওয়া যায় না। খেলার মাঝখানে সিট একটা দাঁড়া করে এই রাত্রেবেলা, রাতের এখন 7:30 বাজে। এখন এভাবে এটা কোনো সম্ভব নয়। এভাবে এত কষ্ট করে মানুষ পারে, এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, ঘাট ইজারা নিয়েছে মতিন মিয়ার কারণে সারা ঘাট দখল হয়ে গেছে। এই মতিন মিয়া এই নিজের বাবার দিনের সম্পদের মতো এটা দখল করে রেখেছে। এটা কোনো কারণে মানা যায় না। এই যে উনি আবার মানুষের সাথে উচ্চবেলা কথা বলতেছে, উনি মানুষের সাথে উচ্চবেলা কথা বলতেছে। হাতিয়া প্রশাসন কোনো কিছু করে না, অতি চাপে ফোন দেওয়া উচিত দেখি বলি এরে কাটে দিয়েছে। এখন পর্যন্ত কোনো খবর নেই। এটা তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। কত কষ্ট করে মানুষ নামতেছে। এই মহিলাগুলা একা একা যাইতে পারে, এরকম একটা সিঁড়ি দিয়ে যায়, আরেক বোটে দিয়ে যায়, তারপরে উঠতে লাগে। ওখান দিয়ে কত মানুষ দাঁড়াই গেছে একসাথে, উঠতে পারতেছে না। একজন কত কষ্ট করে উঠতে হবে।